আমরা ছিলাম এই হোটেলে গৌরী দত্ত। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, শিলিগুড়ি থেকে গুড মর্নিং। এটা আমাদের আজকে সেকেন্ড ডে। আজকে আমাদের জার্নি হচ্ছে, টার্গেট আছে শিলং হয়ে। গাড়ি স্টার্ট হলো 609 কিলোমিটার থেকে সেকেন্ড ডে। কালকে আমরা চালিয়ে এসেছি একদিনে 609 কিলোমিটার। চার্জার ঢুকিয়ে দিয়েছি, ক্যামেরা ব্যাগ কোথায়? এবার একটু সাইডে করে নিবি, পিঠেও লাগবে, নাহলে আগের বারের মতন করে নে না, পিছনে রেখে দে, দিয়ে হাতে নিয়ে নে। আচ্ছা, আমাদের প্ল্যান হচ্ছে এবারে, যেটা হচ্ছে আমাদের আগে গাড়ির মোবিল চেঞ্জ করবে বাকি। আমি ওখান থেকে মোবিল চেঞ্জ করে এসেছিলাম, গাড়ি দিয়ে মোবিল চেঞ্জ করবে আর আমরা ব্রেকফাস্ট করবো, করে বেরোবো। চল রাস্তায় দেখা হবে। পলাশলী কি বলছো? সামনে থেকে বাঁধি গেছে বলছি, তাহলে তোরা আগে যা। ওই যে সামনে থেকে বাঁধি গেছে, কোথা থেকে বাঁধি গেছে। ও একটু খাবো, এই তো কচুরি ফচুরি ছিল বে, চলে গেল না বে। এটাই তো তোর জংশন এলাকা, এইখান থেকে আর পাবি কোথায়? মিরিক 44, কার্শিয়াং 30, পাংখাবাড়ি 20। জঙ্গল স্টার্ট হয়ে গেল। জঙ্গল স্টার্ট। জয় জগন্নাথ। এ মামা, দোকানে দাঁড়া। আমি তো দাঁড়িয়েছিলাম, আরে আমি তো দাঁড়িয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এগিয়ে যখন এগিয়ে আয়, সামনে যা পাবো। আর এই তো মুড়ি ঘুগনি ভালো জায়গায় দাঁড়িয়েছি মামা। ইন্টারেস্ট থাকবে না। ফরেস্ট এরিয়া ঢুকে গেল। হ্যাঁ, ফরেস্ট এরিয়ায় চলে এসেছি, টাটা শোরুম এখানে।
ডিম টোস্ট খাবি? বলছি মুড়ি খাবো, দেখো ওখানেই খাবো। ফাইনালি আমরা চা বাগানের দেখা পেয়ে গেছি, আর এখানে সবাই একটু ফটো ফটো তুলে নিল। এটা মোস্ট প্রবলি আর্মি এরিয়া। চা পাতা ঠিক বেল পাতার মতন দেখতে না? চ সামনের থেকে বাঁদিক মারবো, ঠিক আছে। অপূর্ব, হেভি বড় বে। এই টি স্টেজটা কি যেন নাম ছিল তখন, ঢোকার মুখে দেখছিলাম। এটা আর্মি এরিয়া। পার্টি ফার্টি হচ্ছে জানিস। ওরে আচ্ছা, টি স্টেজ এরিয়া, ক্রিসমাস পার্টি হবে। আরে হেভি লাগছে না ভাই? ও মেট্রোর লাইন, সরি সরি সরি, টয় ট্রেনের লাইন। টয় ট্রেনের লাইন স্টার্ট হয়ে গেল। ট্যাবলেট বলছি কি ট্রাম লাইন কেন? টয় ট্রেনের লাইন স্টার্ট হয়ে গেছে। পিছনে চা বাগান, বিশাল চা বাগান। কোন দিকে কোন দিকে? আচ্ছা, এই মোড় থেকে আমরা নিচ্ছি সোজা রাস্তা। এই মোড় থেকে অনেকে বাদিকে চলে যায় মিরিকের দিকে, আমরা নিচ্ছি জয় শ্রীরাম জয় শ্রীরাম। পৌঁছো ভাই, একটু পৌঁছো ভাই, তাড়াতাড়ি গেলে জায়গাটা চলে যাচ্ছে তাড়াতাড়ি। এটা কত কিলোমিটার ফরেস্ট আছে কে জানে? দারুণ লাগছে। সামনে যাচ্ছে আমাদের স্প্লেন্ডার, হাপি। রাইডার। এবার আমাদের একটু ফটো তোলা হবে। একটু ফটো ফটো তোলা হলো, সব কিছু হলো। এবার আমাদের আগানো পালা। দারুণ 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 দারুণ। ওকে সাইড দিতে, ওকে সাইড দিতে। কি বড় গাছ এখানে। ওই পারটা কি কোনো রিভার আছে?
দেখ, নো পার্কিং, নো স্টপিং। আমরা পাহাড়ের ওপরেই প্রায় উঠে গেছি। কি করে হলো এটা? আমরা পাহাড়ে উঠে শুরুই করলাম না। পুরে কি লাগছে জায়গাটা টয় ট্রেনে। Deer crossing zone. My dear Watson. নিচে দেখ, আমরা উঠলাম কখন পাহাড়ে? আমরা উঠলাম কখন পাহাড়ে? একটুখানি জাস্ট ছিল। এইবারে উঠছি। पुलिस हमको पकड़ा है। ওকে, এবার একটুখানি দেখি কি চাই, তারপর আমি পোস্ট করছি। ইয়েস স্যার, एक सेकंड पोस्ट कर देते हैं। हेलमेट रेखे देखे हाँ ठीक है। जैसे 15 मिनट হবে তো ফাইনালি আমরা চলে এসেছি শিবখোলা মন্দির, যার নামে এই ঝর্ণাটা, শিবখোলা ফরেস্ট। হ্যাঁ সরি, আগে আগে এটা একটা পাবলিক টয়লেট, বাট এটা খুব সুন্দর, ঝর্ণাটা খুব সুন্দর। একটু যাবি না এই মন্দিরে? জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। প্রভু, কি করলো ওরা? আরে আগে আগে নামা যাবে। আগে আরো ভালো পজিশন আছে।
আমি যে ফোনটা করে দিয়ে এলাম না, চার্জে দিলাম, তখন যখন আমরা সেই গাড়ি বের করলাম তখন চার্জে দিয়েছি 71% হয়ে গেছে। আর আমার এটা তো অরিজিনাল চার্জার নাই, আমারটা তো ওপোর চার্জার ওটা। কত ফটো তুলছি ওখানে। দারুণ ভিউ, দারুণ ভিউ, খুব সুন্দর ভিউ। আমরা চলে এসেছি শিবখোলা ওয়াটারফলসে। এখানে মনে হয় বাইক রাখতে 20 টাকা করে পার্কিং আছে, জানি না, দেখেছি তো অনেক থেকে নেয়। দেখা যাক, লাগলে দিয়ে দেবো, কারণ ব্যাগে ক্যামেরা থাকবে, একটু সেফটি দরকার। বাহ, নাইস। भैया यहाँ पे पार्किंग फी है? আমরা ঢুকছি শিবখোলাতে। এখানে একটা গ্রাউন্ড আছে, দেখি। আমার হেলমেট ধরে আছে, আমার ট্যাবলেট, আমাকে বহুত হেল্প করে। কারি পাতা গাছ, হুলা। এটাকে আমি নিয়ে এলাম কেন, কি করবো তো, ম্যাগিতে করবো। ও তাই তো, চলো তাহলে কখন করবি? আরে ভাই আমার পেট ভর্তি, চলো। তো এখানে জিজ্ঞেস করে না, এখানে হেলমেটটা তাহলে রাখতে হবে। দেখি আমাদের হেলমেটটা রাখার ব্যবস্থা। যদি হেঁটে চলো অনেক কিছু পেয়ে যাবে, চলো লাস্টের দিকে। আগে তো আগে ওই রাস্তা ধরে চলো। বাহ, নেই এখানে ছোট ছোট গাছ হয়েছে, খুব সুন্দর। ওইটা হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্প, কোন একটা ক্যাম্প আছে, ওটাতে অনলাইন বুকিং অনলি। রাইট নাও গিয়ে আমরা কিছু পাবো না, বললো বুকিং নেবে না। ঠিক আছে, তবু একবার ট্রাই মারবো। ও ফেটে যাচ্ছে, সুন্দর লাগছে, ক্যালেন্ডার ভিউ। সে আমরা যেবারে অন্নপূর্ণা বেস ক্যাম্প ট্রেকিং গেছিলাম, সেদিনের কথা মনে পড়ে গেল। বুলেট তো অ্যাজ ইউজুয়াল আমাদের ফার্স্ট বয়। এইটা দিয়ে আসে সবাই, ভিডিও দেখি, এইটা দিয়ে হেঁটে 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 আসে। এই জলে এটা দিয়ে ওদিকে যায়। ফাইনালি আমরা চলে এসেছি শিবখোলা ওয়াটারফলসে। এখানে রান্না হচ্ছে, এখানে এখানে পিকনিক হচ্ছে। চলে এসছে টাবা। আমার কিছু তো দেখাতেই যাচ্ছে না ভাই। কিছু দেখা যাবে না, চলে গেলে তুমি প্রবলেমে পড়বে, বুঝতে পারছো না। ঠিক আছে, ওইখানটা বসে করলে হবে না? এ বাবা ডিমটা ফেটে হ্যাঁ 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 ফেটেছে, আমি আওয়াজ পেয়েছি, কিন্তু ফাটলো কি করে? রাখতে গিয়ে একটা উপর একটা ছেড়ে ছেড়ে না 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 ভাজবো তো, আচ্ছা 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 যেমন আছে তলাটা ফেটেছে। যে বডি ওয়ার্মার আছে প্যান্টের, ওটা পছন্দ, ফুল প্যান্টটা কন্টিনিউ ভিডিও করিস না ভাই। মাছ আছে, আর কি বলবো, জল একদম ক্রিস্টাল ক্লিয়ার। এই যে আমার হাত, আমার হাতে দারুণ জায়গা, দারুণ জায়গা এখানে। মাছ বুঝে যাচ্ছে না কি সব মাছ আছে। ওই আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া ওয়াই ওয়াই হচ্ছে, পুরো একদম শিবখোলাতে নদীর মাঝখানে একটা ছোট্ট দ্বীপ, তার মাঝখানে ওখান থেকে জল ঝর্ণা এখান থেকে আসছে। আর এই হচ্ছে আমাদের সেট আপ, গান চলছে হালকা করে। আজকের
এই যে সোজা বসেনি এটা, এটাকে ঠিক আছে, ঠিক এই আছে, দিকে এইটা। ওটা না, মানে কাঁধ হয়ে বসেছিলাম। অসুবিধা নেই। হ্যাঁ 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 ছেড়ে দে, ও আরে ও উপরে ওয়েট করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক বা না না একটু বেঁকে গেছে বেশি। না ঠিক আছে চলো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি রান্নাটা হয়ে যাক, তারপর আবার দেখাবো। আগুন ধরে গেছে, দেয়াল তৈরি হচ্ছে। ছোট্ট করে। আরে তুমি গানটা সব চালাবে? ready। গানটা আমি চালাচ্ছি। দেখাবো দাও উফ, দেখবে কি এই অসভ্যতা আমি বস না। করছি। রয়েছি আমরা শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্পে। তো জায়গাটা খুব সুন্দর, দারুণ দারুণ। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, বসার জায়গা আছে, ক্যাম্প আছে। আর দাদার সঙ্গে কথা বললাম আমরা এক্ষুনি। তো দাদা খুবই ভালো। দাদা আমাদেরকে আজকে অ্যামাউন্ট করলো 900 টাকা করে পার ডে, আমরা 4 জন আমাদের। সো এটা আমি পরের দিনের ভয়েস অ্যাড করছি এখানে। তো এখানে আমরা যা ঘুরেছি, লাস্টে আমি এন্ড করতে পারিনি ঠিক করে, যেটা আমার আগের দিনের এপিসোড 1-এও যা করে ফেলেছি। তো এখানেই বলে দিচ্ছি যে গুড নাইট। আর রুমটা দারুণ ছিল। স্টে টিউন।